প্রথমেই আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের ধন্যবাদ যে আমাদের একটা স্পেশালাইজেশন অনুষ্ঠান করার জন্য সুযোগ দেওয়ার জন্য। এই জন্য আমাদের হেড স্যার এবং অন্যান্য ফ্যাকাল্টিদের কাছে আমরা অনেক আন্তরিকভাবে কৃতজ্ঞ। তা হেড স্যারের অনুমতি নিয়ে আমি প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। হেড স্যার আমাদের অনুমতি দিয়ে দিয়েছেন। নবীনের আগমনে জাগে শিহরণ, প্রশস্তি রচনায় বসে ধ্যানে মন। কাননে ফুটিল কলি আঁখি পাপড়ি বেলি, হেরিতে তোমার এলোয় পরাগ অঞ্জলি। তোমারই আগমনে অন্তরে জাগে সাজ, করিব বরণ তোমা ফেলিয়া সকল কাজ। 2016 সেশনে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদের জানাচ্ছি প্রোগ্রামিং মেশানো শুভেচ্ছা। এখন শুরু হতে যাচ্ছে স্কোপ অফ দ্য সিএসসি গ্র্যাজুয়েট এবং ফ্রেশার রেজিস্ট্রেশন প্রোগ্রামের দ্বিতীয় সেশন। এই সেশনে থাকছে তোমাদের সিনিয়র ভাইয়া ও আপুদের পরিবেশনায় কিছু সাংস্কৃতিক উপস্থাপনা। এই সেশনের মাধ্যমে আমরা চেষ্টা করব তোমাদের মধ্যে সিনিয়র এবং জুনিয়রদের একটা পরিচিতি করে দিতে এবং আমাদের ক্যাম্পাসের পরিবেশ সম্পর্কে ধারণা দিতে, এবং আমরা প্রোগ্রামিং ছাড়াও যে আরো অনেক কিছু পারি সেটি দেখাতে। তোমরা মাত্র ইউনিভার্সিটিতে প্রবেশ করেছো। রবীন্দ্রনাথের ভাষায় বললে, ওরে নবীন, ওরে কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। আজকে এখানে যারা বসে আছো তারা হয়তো এখন কাঁচা, কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীতে তোমরাই এক একজন নিষ্পাল হয়ে উঠবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করা যাক। তোমাদের পুরো অনুষ্ঠানে তোমাদের সাথে থাকবো আমি আব্দুল্লাহ হাসান, সিএসসি 34 ব্যাচ, এবং আমি তাহসিন আফসানা সাইমা, সিএসসি 34 ব্যাচ। আচ্ছা, প্রোগ্রামের শুরুতে কি করা যায়? একটা ইসলামিক সঙ্গীত শুনি আমরা। যেহেতু আমরা সেন্টার অফ মোরাল এক্সেলেন্স শো করব, তো আমরা শুরু করি একটা ইসলামিক গান দিয়ে। ইসলামিক গান নিয়ে আসছে 30তম ব্যাচের সাইফুদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের গহীন ভিতর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান, বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান, বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর,
তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপর। গানটা কি বেশি বোরিং হয়ে গেছে? তাহলে হাত তালি এত আসতে কেন? কি ব্যাপার কি হচ্ছে এখানে? এত হইচই বাকি কোনো তো ক্লাস হচ্ছে, আপনাদের বুঝতে হবে ব্যাপারটা। স্যার আমরা আসলে যে নতুনরা আসছে তো না না না, নতুনরা আসছে, 4 বছর আছে, আপনারা যে কোনো সময় পরিচিত হতে পারবেন। এভাবে বসে থাকার কোনো মানে হয় না। এই মেয়েরা স্যার 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 মেয়েদেরকে বিরুদ্ধে বলছে। প্রমোশন শুরু করতে পারলাম না, আগে শেষ করতে হবে, তাহলে আমাদের টাইম বেশি নেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো এখন আমি যেহেতু সবার মুড একটু ভালো আছে, একটা জ্বালামি বক্তৃতা শুনি। জ্বালাময়ী না, তাহলে আমরা দিক নির্দেশনামূলক বক্তৃতা শুনি। দিক নির্দেশনা? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে। এখন আমাদের মাঝে দিক নির্দেশনামূলক একটি বক্তব্য নিয়ে আসছেন 34 ব্যাচের সাইমন আল মামুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত এমআই সিএসসি ক্লাবের আজকের প্রোগ্রামের দ্বিতীয় সেশনে উপস্থিত আমাদের ডিপার্টমেন্ট হেড শ্রদ্ধেয় জনাব আশরাফুল ইসলাম স্যার, এবং সামনে উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সামনে উপস্থিত আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র সকল ভাই বোনেরা, এবং আজকে যাদেরকে নিয়ে এই আয়োজন সেই সকল ছোট ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আসুন আমরা শুরুতেই আজকে নতুনদের একটা উষ্ণ করতালির মাধ্যমে স্বাগতম জানাই। সত্যি কথা বলতে আজকে নবীনরা সবার ভালোবাসায় শিখত, আর আজকে আমাদের প্রোগ্রামের এই দ্বিতীয় সেশনটা নতুনদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, কিন্তু এই বিনোদনের মাঝে আমি আপনাদের সামনে তুলে ধরবো ভার্সিটি লাইফের কিছু বাস্তবতা এবং কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো, যার জন্য আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত। আমার প্রথম কথা হচ্ছে, আপনি কেন মানারাতে? এখানে যারা ফ্রেশার আছে, কেউ বলতে পারবেন যে আসলে আপনি কেন মানারাতে? আচ্ছা, ফ্রেশার যারা আছে একটু হাত তুলি। এদের মধ্যে কেউ কি বলতে পারবেন না যে আপনি কেন মানারাতে? আচ্ছা, যদি বলতে না পারেন আমি বলি, আসলে আপনি মানারাতকে ডিজার্ভ করেন বলে আপনি মানারাতে। যারা বসে আছে সবাই কন্টেইনার, সাইডে যারা আছে তারা কি? সামনে গুলো কন্টেইনার বুঝলাম, সাইডে যারা আছে আমাদের তো কিছু একটা বলা উচিত ছিল। ফ্রেন্ডদের নিয়ে বলেন, আমাদের তো ওই জন্য আমরা বলে দিল। এখন তোমাদের মাঝে একটি বক্তব্য নিয়ে আসছে লামিয়া রহমান। আসসালামু আলাইকুম। প্রথমেই এমআইএলসিসি তে তোমাদের স্বাগতম। সিএসই কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, যেটা তোমাদের সেমিস্টারের শুরুতে মনে হবে যে অনেক কঠিন বা বোরিং কিছু, কিন্তু ডে বাই ডে তোমরা যত জানবে তত তোমরা বুঝবে যে এটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। তো সিএসসি এর ভ্যালু তো তোমরা জানো অবশ্যই, এখন কম্পিউটারের যুগ। তো তোমাদেরকে জাস্ট চুজ করতে হবে যে তোমরা কোন ক্ষেত্রে পারদর্শী হবে। আর আমার জুনিয়র ভাই মামুন তো তোমাদেরকে বলেই গেল বাকিটা, যে কিভাবে কি করবে, অনেকটা ডিটেইলস বলতে। আর তো আমি শুধু বলবো যে তোমাদেরকে অ্যাটেনটিভ হতে হবে আর ক্লাস ঠিক মতো করতে হবে। আর মেয়েদের জন্য বলবো যে এখানে একটা মানে সবাই বলে যেটা যে মেয়েরা একটু পিছিয়ে থাকে, তো পিছিয়ে থাকা চলবে না। সব সময় কন্টেস্ট বা প্রোগ্রাম যেটাই থাকুক তোমাদের পার্টিসিপেশন থাকতে হবে, এন্ড স্ট্রং পার্টিসিপেশন থাকতে হবে। সো
সো এইটুকুই আমি বলবো যে তোমাদের অল দ্য বেস্ট, সিএসসি তে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। সো থ্যাংক ইউ। বাপ রে বাপ, খাইছে রে আমারে। স্যার এই যে জুনিয়ররা আসছে তো স্যার একটু পরিচিত হচ্ছিলাম। ও আচ্ছা, তোমরা জুনিয়র তাই না? এখানে আচ্ছা এবার কিন্তু কথা বলা ঠিক না, আমাদের একটা আচ্ছা জি স্যার। স্যার কিন্তু রাগ করবে। স্যার বেশিক্ষণ বলবো না, স্যার বেশিক্ষণ বলবো না। আচ্ছা তোমার ক্লাস আছে না? জি স্যার, যে কমপ্লেক্স হিউম্যান বিং। এটা কয়টার জন্য? স্যার দুইটাই। দুইটা ক্লাস করলে কিন্তু মিস করো না। না, স্যার, ক্লাস মিস করবো না। দুইটা জিনিস পড়াও। জি স্যার। স্যাররা বারবার এসে তাড়া দিচ্ছে, তো আমরা এখন শেষ করবো। আচ্ছা, এখানে যে আমরা সবাই সিএসসি করতে আসছি, আমরা কি জানি সিএসসি কি? সিএসসি কি? CSRE, তাই না? আর কিছু আছে? সিএসসি কি এবং সিএসসি তে পড়লে আমরা আসলে কি কি করব সেটা আমাদের জানা দরকার। সেই জানাটা আমরা কিভাবে জানবো? অবশ্যই আমরা যারা সিনিয়র তাদেরকে দিয়ে বলতে হবে। এখন তোমাদের মাঝে এইসব বিষয় নিয়ে একটি প্রেজেন্টেশন নিয়ে আসছেন একরামুল হক। এখন আমি যে প্রেজেন্টেশনটা দিব এটা স্পেশালি যারা একেবারে ফ্রেশার তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা সবাই এখানে যারা সবাই স্টুডেন্ট, তাই না? স্টুডেন্ট স্যার কেমন আছে? আচ্ছা, এই 40 ব্যাচে কে কে জয়েন করছি আমরা? তোমরা কি বলতে পারো সিএসসি কি? আচ্ছা, কেন আসছো? তোমাদের একটা এক্সাম্পল দিই। ধরো তোমরা একটা জায়গায় যাবা, বাসে উঠলাম, বাসে উঠার পরে বাস আসছে, বাট তোমরা জানো না আসলে কোথায় যাবা, তাহলে তোমাদের ফাইনাল ডেস্টিনেশনে কি পৌঁছাতে পারবা? আচ্ছা, তো এখন আমি যে প্ল্যানটা দিচ্ছি, আমরা সিএসসি পরে কি করব, সিএসসি এর অ্যাপ্লিকেশনটা কি এবং আমরা কিভাবে করব, সাবজেক্ট কি, কোন কোন সাবজেক্টগুলো আসলে আমরা স্কিপ করব। এই একটা কোয়াড দিব, স্টে হাংরি স্টে পুলিশ। এটা স্টিভ জবস এর একটা কোয়াড, হয়তো বা ও ছাড়া আমাদের এই কম্পিউটার ইন্ডাস্ট্রি বর্তমানে অবস্থা আসতো না। তারপর আমি যেটা প্রথমে বলতে চাই, প্রোগ্রামিং খুব ইম্পর্টেন্ট একটা পার্ট সিএসসি, প্রোগ্রামিং জানতেই হবে। তো স্টিভ জবস যেটা বলছেন যে উনি মনে করেন যে আসলে প্রত্যেকটা মানুষের প্রত্যেক দেশের প্রত্যেকটা মানুষের প্রোগ্রামিং জানা উচিত, কারণ প্রোগ্রামিংটা শিখায় কিভাবে আমাদের চিন্তা করতে হয়। আর আমি মূলত এখানে আসছি তোমাদের ইন্সপায়ার করার জন্য। তোমরা হচ্ছে যদি কেউ এখানে একটা গ্রেট এন্টারপ্রেনার হতে চাও এবং যারা ভালো কিছু করতে চাও এবং যারা ফ্রিডম পছন্দ করো, কাজ করার মধ্যে ফ্রিডম চাও এবং যারা খুব রুট লাভ করো, যে যাই করবো আমি সম্পূর্ণ রুটলি করবো, নিজের মতো করে করবো, তাহলে সিএসসি ইজ দ্য বেস্ট সিলেকশন। তো আমি মনে করি তোমরা যারা এখানে আসছো সবাই সিএসসি লাভ করো এবং রুট লাভ করো। And ওকে, এখন তোমাদের সিএসসি ভালোভাবে পড়াশোনা করার জন্য কি কি লাগবে?
প্রথমত লাগবে পেশন। একজন কম্পিউটার স্টুডেন্টের প্রচন্ড পরিমাণে পেশন থাকা লাগবে। তোমার যদি পেশনটা না থাকে, তোমার যদি লাভটা না থাকে প্রোগ্রামিং এর প্রতি, তাহলে করতে পারবে না। এটা বিবিএ বা অন্যান্য সাবজেক্টের মতো না। এখানে তোমাকে রাত দিন 24 ঘন্টা খুব ডেসপারেটলি যদি কাজ করার মানসিকতা থাকে, দেন তুমি কিছু করতে পারবে। হ্যাঁ, আর এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে কারণে আসছি ইন্সপায়ার করার জন্য, তোমাদের সবভাবে সাহায্য করার জন্য আমরা আছি। আর আমি থ্যাঙ্কস জানাতে চাই আমাদের সম্মানিত স্যারদের। স্যাররা আমাদের সবসময় সাপোর্ট করেন এবং সবসময় ইন্সপায়ার করেন ভালো কাজ করার জন্য। আর এখন আমি প্রেজেন্ট করব আমাদের লাস্ট সেমিস্টারে অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট হয়েছে। সিএসসি মূলত একটা প্রজেক্ট বেস, প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট। এখন আমি প্রেজেন্ট করতেছি আমাদের যে প্রজেক্টগুলো, তার মধ্যে আমরা যেটা লাস্ট সেমিস্টারে স্টুডেন্টরা যারা যেটা করছি কম্পিউটার গ্রাফিক্স, তো ওখানে আমরা যা যা করছি তা আমরা প্রেজেন্ট করছি। প্রথমত আমি তোমাদের দেখাচ্ছি একটা ঘড়ি। ঘড়ি দেখে কি মনে হচ্ছে এটা ঘড়ি না? এটা আজিজুল্লাহ তৈরি করছে। তোমাদের মনে হচ্ছে এটা অ্যাডোব ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর কিংবা পেইন্টে করা যাবে। আসলে কিন্তু এটা এরকম না। আসলে আমাদের স্যারের একটা আমি আবার থ্যাঙ্কস জানাচ্ছি আমার আলী হোসেন স্যারকে। স্যার আমাদের অনেক ইন্সপায়ার করার জন্য, কম্পিউটার গ্রাফিক্স শেখার জন্য। তো ঘড়িটা এটা আসলে গ্রাফিক্স বা ইলাস্ট্রেটর দিয়ে করা, এটা পুরোপুরি কোড করে করা এবং হচ্ছে রুট থেকে করা। আমরা যারা সিএসসিতে আছি, আমরা ইলাস্ট্রেটর ইউজ করব না। আমরা ইলাস্ট্রেটর কিভাবে বানাই সেটা আমরা তৈরি করব। কিভাবে আমরা ব্যাকএন্ড, কিভাবে যারা আর্ট করে তারা কিভাবে আঁকবে সেটা ডিফাইন করবো আমরা, সেই স্পেসটা আমরা দিব। আর এটা ওইভাবেই করা। আর এছাড়া গ্রাফিক্স আরো অনেক ভালো ভালো কাজ হচ্ছে। সাদ্দাম অনেক ভালো একটি গাড়ি তৈরি করছিল। আর আমি আইফোনের জন্য একটা গেম তৈরি করছি, ডাউনহান। এটা তোমরা কিছুদিনের মধ্যেই ডাউনলোড করতে পারবা। এছাড়া আরো অনেক কাজ হয়েছে। তারপর আমি আরো প্রেজেন্ট করতে চাই কিছু ফেস। তোমাদের খুব ইম্পর্টেন্ট এই ফেসগুলো জানার। সবার ফেস তো আসলে এখানে ইয়ে করা সম্ভব না। তো তার মধ্যে যাদের কাছ, যেসব বড় ভাইদের এবং বড় আপুদের কাছ থেকে তোমরা অনেক হেল্প পাবা, তাদের ফেস আমি এখানে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বাম দিকে আসাদুল্লাহ গালিব। ও রোবোটিক্স এর উপর একটি ভালো কাজ করছে। একটা রোবট তৈরি করছে যেটা অবস্টাকেল, সামনে কোনো অবস্টাকেল থাকলে সেটা ডিটেক্ট করতে পারে এবং সে মুভ চেঞ্জ করতে পারে। আশা করি ভার্সিটিতে রেগুলার ক্লাস করলে রোবটের কাছে রিকোয়েস্ট করলে তোমরা দেখতে পাবা। তারপর মুকেশুর রহমান, ও আমাদের মাঝে নাই। ও একটা নতুন কোম্পানিতে জয়েন করছে। ও সি শার্প এবং .NET এক্সপার্ট। ওর জন্য আমরা একটা হাত দিতে পারি না? তারপর আমরা আরেকজন দেখতে পাচ্ছি বাম দিকে, খুব ডেসপারেট একজন পারসন। ও হচ্ছে সাইফ। একটু আগে গান করছে। সাইফ ওর এক্সপার্টিসটা অ্যাকচুয়ালি হচ্ছে ও খুব ভালো পিএইচপি ডেভেলপার এবং পিএইচপি ডেভেলপার হওয়ার জন্য প্রচুর ডেডিকেশন দরকার হয়। আরো দেখতে পাচ্ছ মামুন, ও সি বেস করে অনেক ভালো ভালো প্রজেক্ট তৈরি করছে ওর ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেমিস্টারে। আশা করি তোমরা যারা জুনিয়র আছো তারা আমার কাছ থেকে শিখবা। আমি যেটা বলতেছি, আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে ইউ শুড বি অবশ্যই নিজেকে তুমি বলবা যে এখন থেকে তুমি আর নরমাল না। তারপর গালিব, ও আরেকজন গালিব, ও এসএ স্পেশালিস্ট। তারপর ও হাসান, তোমরা ওকে অলরেডি দেখছো। ও অ্যান্ড্রয়েডের কয়েকটা অ্যাপ তৈরি করছে, তার মধ্যে একটা অ্যাপ হচ্ছে ডিকশনারি। তারপরে ফাইনালি আমি iOS ডেভেলপার, iOS OS ডেভেলপার, আইফোন, আইপ্যাডের জন্য অ্যাপ তৈরি করি। এখনো স্কিল চেষ্টা করতেছি। আর এবার লাস্ট আমি যেটা প্রেজেন্ট করব 37 ব্যাচ। 37 ব্যাচ এখানে কেউ আছে? 37 ব্যাচ হচ্ছে আমাদের ভার্সিটির সব জুনিয়র ব্যাচগুলোর মধ্যে একটা। ওরা মেবি থার্ড সেমিস্টার অথবা ফোর্থ সেমিস্টার পড়ে। তো ওরা একটা বড় ধরনের রেকর্ড তৈরি করছে। এটা হচ্ছে ওরা 40টা প্রজেক্ট কমপ্লিট করছে একটা সেমিস্টারে।
তো আর আমি লাস্টলি আর কিছু কথা বলতে চাই যে আমি পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে এই যে প্রজেক্টগুলো দেখাইলাম এগুলো কে করছে, এগুলো আমরা নিজেরা করছি। তো আমাদের আসলে কি দিক নির্দেশনাটা কে দিচ্ছে? স্যার হচ্ছে। তো আমি স্যারদের জন্য একটা হাততালি আশা করতে পারি। আজকে আমাদের মধ্যে জনাব সাপ্তাহিক যে স্যার নেই, উনি খুব প্র্যাকটিক্যাল মানুষ, অনেক 0 আর 1 হয় ইয়েস তুমি পাইলে পাইছো না নাই তোমার জন্য উনি এতটাই প্র্যাকটিক্যাল, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি যে তুমি কাজ করবা না হয় এইসব এক্সকিউজ দেখা লাভ নাই, সিএসসি তে করে এক্সকিউজ দেখাবা ক্লাস করবা না হলে নাই বাদ। তো আরেকজনের নাম আমি মেনশন করতে চাই, আমাদের সোয়াবুল্লাহ স্যার, উনি আমাকে অনেক ইন্সপায়ার করছেন এবং যে 40টা প্রজেক্ট আছে এটা ওনার আন্ডারে তৈরি করছে। এবং লাস্টলি আমি আরেকজনের নাম মেনশন করতে চাই, আমাদের হেড স্যার। উনি আমাদের ভার্সিটিতে আসার পর থেকে আমরা যারা একটু সিনিয়র তারা আমরা সবাই বুঝতে পারবো যে ভার্সিটির চেহারা চেঞ্জ হয়ে গেছে, আমাদের অনেক এবং আজকে যে আমি এসে কথা বলতেছি তোমাদের ইন্সপায়ার করতেছে এবং তোমরা দেখতেছো, এটাও হয়তো হইতো না উনি যদি না থাকতেন। তো আমি চাই যে উনি আমার সাথে সবসময় থাকবেন, যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করবেন। এবং আমাদের আরো দুজন স্যার, আমাদের জনাব রফিক স্যার, ওনার জন্য একটা হাততালি আশা করতে পারি না? এবং আমি আরেকটা বলতে চাই, আমি যখন পাস্ট আইএলটিএস ডেভেলপ করতে যাই তোমাদের জন্য, যেটা মাঝখানে প্রজেক্টের কারণে আসলে মিসিং, তো তোমরা কি কি সাবজেক্ট আসলে পড়বা? অনেকেই মনে করে যে কিছু সাবজেক্ট বাদ দিলাম, এই সাবজেক্ট দিলাম, ওই সাবজেক্ট বাদ দিলাম, এটা করলাম ওটা করলাম। আসলে ব্যাপারটা কিরকম আমি একটা এক্সাম্পল দিই। আমি যখন 3rd সেমিস্টারে পড়ি তখন আমি চিন্তা করলাম আমি আইএলটিএস ডেভেলপ করব। তারপর আমি পড়াশোনা শুরু করলাম। তারপরে আমি প্রথমে ইউআই ডিজাইন করলাম, সুন্দর গ্রাফিক্স বাটন টাটন এটা অনেক কিছু আছে। পরে চিন্তা করে গেলাম যে আসলে এটা আমি কাজ করবো না, ফাংশনালিটি কোথায়, বাটন ক্লিক করি বাট কাজ করে না। এর পরবর্তীতে আমি শিখলাম যে এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাকে শিখতে হবে। তারপরে আমি জানলাম অবজেক্টিভ সি কিংবা সুইফট দিয়ে তৈরি করা হয়, তারপর আমি অবজেক্টিভ সি শিখলাম। এরপরে দেখলাম যে বাটনটা এরকম কেমন জানি পাকা, আমার পছন্দ হয়েছে না। আমার বাটনটা তো একটা গোল মাঝখানে পাস থাকবে। তারপর আমি কয়েকটা মডেল রোল ইউজ করলাম, তারপর গ্রাফিক্স ইউজ করলাম, পরে দেখি যে আমার মনে হচ্ছে না। তারপর আরেকটু পড়াশোনা করে দেখি যে আসলে জিনিসগুলো তৈরি করা হয় ওপেনজিএল ইএস নামে একটা জিনিস ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্ক। আর তখন আমার মনে পড়লো যে আসলে গ্রাফিক্স, কম্পিউটার গ্রাফিক্সটা আমি মিস করছি, আসলে এগুলো কিন্তু আমাদের পড়াইছে। এরপরে লাস্ট আমি লং করতেছি না, লাস্ট যখন অ্যাপসটা তৈরি করলাম তখন দেখি যে আমার অ্যাপসটা আমি যখন অন করি সে গালিবের নাম যখন লেখি আসে তানভীর, তানভীরের নাম যখন আসে লেখি তখন আসে গালি। আর অন করার 10 মিনিট 5 মিনিট পরে এটা অন হতেছে। চিন্তা করে যে কি। তারপরে কি আমি অনেক পড়াশোনা করলাম, অনেক ব্লগ টক অনেক পড়াশোনা করলাম, করে তারপর দেখলাম যে আসলে আমার অ্যালগরিদম অনেক ভুল, আমার অ্যালগরিদম এফিসিয়েন্ট না। এবং আমি এটা অ্যাপস যখন অ্যাপ স্টোরে আপ করছি তখন আমাকে বলছে তোমার এটা স্লো, আমার অ্যাপ নেন। তোমাদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই, তোমরা যখন সাবমিট করবা মনে রাখবা তোমাকে যে কোনো ভাবে হোক পরে হোক যদি কাজ করতে চাও তাহলে অবশ্যই সব সাবজেক্ট করতে হবে, ভালোভাবে করতে হবে। আর সবার কাছ থেকে এটাই প্রত্যাশা করবো, সবাই অনেক প্র্যাকটিক্যাল হবা, অনেক কাজ করবা এবং রেগুলার কাজ করবা। সবাইকে ধন্যবাদ। কি করা যায়? গান একটু পরে শুনি। আচ্ছা, মৃত মানুষ কি কোনো কথা বলতে শুনেছো? কি মৃত মানুষ কথা বলে? ওই না তো। তোমরা আমার কথা না শুনে, হ্যাঁ, আমার হৃদয়টাকে এভাবে 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 কথা শুনে আমি নির্বাক। আমাদের জলিল ভাই হৃদয়টা সত্যি একদম ধ্বংসই হয়ে গিয়েছে। এর একদিনে হইছে 33টা বছর হয়ে গেল বলছে। এই 33 বছর ধরে আমাদের জলিল ভাই হৃদয়কে কি এভাবে খান খান করলো সেই বিস্তারিত নিয়ে আসছে 36 ব্যাচের মাসুদ এবং 37 ব্যাচের ইব্রাহিম। আরে সিচক কোন দুইতে আইলাম
দেখুন মানুষ বার্তা হয়ে গেছে কিরে নোয়া করলে না এমনে 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 আরে দোস্ত বরিশিল না আরে কেমন আছো দোস্ত তোর মনের মধ্যে কি যেন একটা কথা কইতে আছে আমি চার পাইতেছি মনের কথা শুনিয়ে লাইছ কি কথা আরে কই দিয়াছি কোনো কথা রায় না কেউ কথা রায় না এই বুঝো না তুই শুনিয়ে লাইছ কেন লোকাল আমার একটা কবিতা কথা আমার মনে আছে এই যে তুই আবার স্কুলে তো যাস না কোনো কবিতাটা লাগছে কেটে জানো এই যে লাল নীল গঙ্গোপাধ্যায় এই কি কইতা লাল নীল আরে হইনি এটা ছুরি ছুরি ও বড় ভুলে গেছি সুনীল গঙ্গোপাধ্যায় এত বেলে কবিতা শুনছে কবির নামে মনে না আরে কবির নাম নিতে গেলে কি কবিতা নাম ভুলে গেছি রে বেটা তুই হল কবিতা আমি কই আচ্ছা তুই হারস কি করতে রায় না শুনা 33 বছর কাটতে গেল কেউ কথা রাখে নাই 33 বছর কাটতে গেল ছোটকালে এক বস্তুরি এই ছোটকাল রে হাতে ছোটকালের কথা মনে করাইস ছোটকালে কোনো কথা আছে নি ছোটকাল আর তো ভালো লাগে ছোটকালের কথা কইতে তাহলে তো গুণা ছোটকালে এক বস্তুমি হাতে আইই না কালে হঠাৎ করে থামাই এক গান শুনে ও কই চলে গেছে হাতে কিন্তু আর আইয়ে না ইয়ের হারে যে কি হয় শুনবেন নি ইয়ের হারে দিন এই যে অমাবস্যা এই পূর্ণিমা কত পূর্ণিমা চলে গেছে হাতে আর আইয়ে না 25টা বছর আরে 25টা বছর হাতে লাগে বরিস হাতে আর আইয়ে না আরো বসে বছর আয় না আইতে পারে আরে 25 বছর আয় নাই এখন 50 বছর কে আর আইবো আরেকটা কথা কই ইয়ে লগে দি আর মামুগো বাড়ি গে আইতাম মামুর বাড়ির কথা আমি কই মোর মামুর বাড়ি একটা ভালো ও তো তো মামুর বাড়ি ভালো লাগে কথা কবি না মধ্যে কিন্তু ডিস্টার্ব বুঝছি মামু তো কাছে তো বুঝেছ তো আয় আস্তে মগো মামুর বাড়ির মাঝি নাচরালি করলি কি জানো কি কইছে কই বড় কথা ঠাউর তোমার মুই 3 পোহরের বিল দেখামু জীবন দে আস্তে যেই বিলের মধ্যে সাপ আর বেঙ্গুলি খেলা হয় এই কি রে খেলা হয় বেঙ্গুলি খেলা করে নাচরালি মুই আর কত রামু মোর মাথা যদি ঘরের চাল ফুটে আকাশ হয় তারপর তুমি মোর 3 পোহরের বিল দেখাবা লাভ নাই একটা ওরাল গুলি কিনতে পারি নাই আরে রে তুই খালি ঘুরে আর ছোটবেলা কাছে চলে যাস একটা রয়্যাল গুলো কিনতে পারি না এই লাড়ি টকি চকলেট দিয়ে সুইতেছে ওই লস্ট করে ফেলাই এই হইরের লাইন আরে কিয়া কইতাম এই হইরের লাইন সদরি ভাই সামনে ঘুরাঘুরি করতে আছে ঘুরে নাচন করুন সারালে এই ইয়ের মধ্যে কত রং এই খান রং তো মনে হয় ভালো লাগে এই হাতে খালি রঙের দিকে চলে যায় আচ্ছা কও আমি কত রঙের মধ্যে কি সুন্দর ফর্সা সুন্দরী মাইয়ারা সোনার চুরি পরে কি আশাটা না আসছে আস্তে আস্তে ভরে গেছে মোর দিকেও ফিরেও হাতে কানি স্মার্ট হলা আর মতো স্মার্ট বিহেয়ার দুই রাই মোর বাবু একদিন করে কি করে জানো রে আপনার কত মনে করে দিলি রে ওই যে ভিতরে যে আপনার দিনার কাঁধে আপনি কয় এর আঙ্গ হইব এই নাচন কুদন এই লাড়ি টকি অনঙ্গ দিয়া অন আপন আন্দা আঙ্গ অন কিছু দিয়া অন এই বুকের মধ্যে খারাপ বুকের মধ্যে কেন তো ব্যথা আছে নেই আর ব্যথা ধরে ভাই বুকের মধ্যে বাসা আরে খারাপ ওইটা বুকের মধ্যে তো ব্যথা আছে তুই খা আমি করতে আসি আচ্ছা কয় তুই কত চাইছিস তো বইয়ের মধ্যে সুগন্ধি রুমাল রাখা বড়রা করলে যেদিন করে সত্যিকারের বালঠাক পা এই কি করে মরগুলো আচরণ করে হ্যাঁ দুর্গন্ধ রে এই ভালোবাসার মধ্যে তুই কি হই নাই এই সাবা শুরু হইছে এই আজকের মধ্যে ব্যথা হয়েছি বলতে সাড়ে ছয় বলছি লাল কাপুর এই পৃথিবীর তামা তামা করে নিয়েছি 108টা নীল পদ্ম এ ছোটবেলা থেকে এত সাবা বাজি কে আয় আর কোনো বেলা দেই না কিন্তু কথা রায় নাই বলুন রাখবো কেন তোর তো পছন্দই করে না আর তুই কাল খালি গোস্তে কোন তো এই কষ্ট বন্ধ আর ভালো লাগে হবে যে কোনো মাইয়া এই মাইয়ের কথা মনে করিচ্ছা একটাও কথা রায় না 36 বছর কাটতে গেল আরে সেও কথা রায় নাই এই 33 বছর তাই কত কষ্ট কাটাইছি আরে কিয়া কইও ও কেউ কথা রায় না কেউ কথা রায় না সরে ভাই চল আমরা দুর্গা চলি যাই আহারে 33 বছর কেউ কথা রাখে নাই, সামনে দিকে কথা রাখবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। আর ওই বয়স কত
হ্যালো স্টুডেন্ট, আচ্ছা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ডাটা শাক। হ্যাঁ, ও ডাটা শাক বোঝানোর আগে ডাটা শাক বোঝানোর আগে তোমাদের যে বিষয়টা সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট থাকা জরুরি সেটা হচ্ছে একটু বলি, পেঁয়াজ, মরিচ, হলুদ, রসুন ওগুলোর ইউজগুলো তোমাদের জানতে হবে। স্যার ওই যে মানে আমরা তো স্যার ক্লাস না এখন এইসব জুনিয়র যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বসে আছে স্যার এখন এখানে আমার ক্লাস না, রুটিন কি ভুল দেখলাম নাকি? স্যার হোটেল থেকে আসুন ততক্ষণে আমরা কি করব আমরা আমাদের বাকি অনুষ্ঠান শেষ করে ফেলি। বাকি অনুষ্ঠান শেষ করব হ্যাঁ, এখন বাকি রিল্যাক্সের চাবি ছুঁড়ে আমরা কতজন কত কিছু করি। কত কিছু করি সিনিয়ররা কি করে সেটা বলবো না বলো বলো, বলবো না কেন? না না সেটা বলবো না হ্যাঁ, নিজের উপর পড়লে কেউ বলতে চায় না। আর না আমি তো ভালো ছিল আমি একটু পড়ালেখা করছি আমি অ্যান্সার এসেছি আমি পড়ালেখা করছি পরীক্ষা দিচ্ছি আচ্ছা যাই হোক বাচ্চাদের অনেকে অনেক কিছু করে আর কে কি ধরনের কাহিনী করে সেগুলো আমরা একটু দেখতে চাই নাটকের মাধ্যমে নাটক নিয়ে আসছে 37 পেজের সাজিদ এবং তাদের কি তাদের জন্য একটা হাততালি কোনো মজা নাই, বন্ধু বান্ধব নাই কোনো। আরে আপনার না কে আপনার কি অবস্থা? কি খবর? এই তো কি খবর তোর? নতুন ভার্সিটিতে উঠলি, নতুন লাইফ, নতুন ক্যাম্পাস, তো কি কোনো কিছু চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা করতে হ্যাঁ নতুন ভার্সিটিতে নতুন সবকিছু লাইফে এনজয় এখনই তো সময়। তা কি করলি, কিছু চিন্তা ভাবনা করছস? হ্যাঁ আমার চিন্তা আছে, যেটা হচ্ছে যে তোরা তো জানিস তো যে ছোটবেলা থেকে আমার গান বাজনা করার খুব বড় ইচ্ছা আগ্রহ। তো ইচ্ছা আছে গান বাজনা করবো, আর হচ্ছে যে পড়াশোনাটা শুরু থেকে সবার আগে ভালো করে চেষ্টা করবো, ভালো করে করার। আর হচ্ছে যে গান বাজনা তো আছে, আর তাছাড়া একটা ব্যান্ড করবো ভার্সিটিতে নতুন সবকিছু গান গাবো, ব্যান্ড ইয়া করবো এই আর কি। আর ইচ্ছা আছে যেটা হচ্ছে যে আমার দেশের জন্য একটা কিছু করার ইচ্ছা আছে। আরে দূর ও বেটা, এগুলো কোনো মজা আছে? তুই তো একটা বড়দের মতো কথা বললি রে। আরে বেটা ভার্সিটির মধ্যে বসে ক্যাম্পাসে বাঘের মতো থাকবি, বেটা ভার্সিটি রাজ করবি, দেখি ভার্সিটির সব মেয়ে তোর পিছে পিছে ঘুরবো। আরে শোন, আমাদের এলাকায় একটা নেতা আছে বুঝলি, সে এলাকার বড় ভাই, সে সবসময় তার সাথে একটা মেশিন নিয়ে ঘোরে, ঠিক আছে? তুই ওইটা নিয়ে ঘোর, দেখ সবাই তোরে কেমন রেসপেক্ট করে, তোরে কেমন আদর করে, তোরে সম্মান করে, তোরে কত ভালোবাসবে। আরে এমনি সাধারণ সিম্পল লাইফ এ করে কোনো লাভ আছে? বেটা দেখ লাইফ কত রঙিন। ইয়ো মামা, আরে ভার্সিটির মধ্যে টাকাবাজি করবি, রামবাজি করবি, টাকা তুলবি, এটাই তো লাইফ বেটা। আর তিনি করতেও তো টাকা লাগে নাকি, সেই টাকা পাবি কই? আয় আমাদের লগে চাঁদাবাজি কর, দেখ কেমন লাগে। এটা ধর্ম। আরে ধর না এটা। আরে ধর ধর, আরে দেখ, আরে দেখ কত শান্তি। আরে ধরা ধরা, আরে দে দে ওগুলো না একদিনে তুমি কিছু হয় না। আরে কোনো ব্যাপার না, চল আমাদের জীবন শুরু করি, আয় চল। আমাদের একটু মনে করেন না, খুব কষ্ট আছে তো ভাই। না ঠিক আছে, তোমাদের পরে দেখুন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাই কি খবর কুদ্দুস, ভালো আছো? কি অবস্থা? হ্যাঁ ভাই, তোমার একটা কথা বলতে আসছি, শোনো। আমার নাম বলে তোমার দোকানে কেউ কিছু খাইলে তারপর বিরাতে পারো না। বুঝছো কি বলছি? তার কিন্তু পাপ। হ্যাঁ ভাই কিন্তু একটা কথা ছিল ভাই আবার কি কথা? ভাই আপনার নাম বললে অনেকে অনেক কিছু খাইয়ে গেছে ক্যান্টিনে ভাই অনেক টাকা বাকি ঘটে গেছে গতকাল আপনার বন্ধুরা অনেক টাকা খাইয়ে গেছে 3000 টাকা বাকি ভাই তো তো কি হইছে? তো ভাই যদি কিছু পরিশোধ করতে তবে ওই চিনো আমারে? চিনো? হ্যাঁ ভাই কয় টাকা বাঁচতে, হ্যাঁ? ভাই কয় টাকা বাঁচ? 3000 ভাই তুই বড় যত টাকা বাঁচতে তুই বেশির মধ্যে পিছনে যা বুঝে সব টাকা। ভাই মাফ ভুলেছে মাফ করে দেন ভাই 8 টাকা দাম না ভাই আপনার সাথে এই ক্যান্টিন ফ্রি ভাই ভাই কোন টাকা জানো?
আমাদের আপনাদের খবর শুনছিস? হ্যাঁ রে, ও তো ক্লাস যায় না, ঠিক মতো লেখাপড়া করে না, মাস্তানি করে, চাঁদাবাজি করে, এগুলো তো চলতে পারে না। আসলে এইভাবে আর চলতে যাবে না। তো মায়ের কত শব্দ ছিল? সেটাই, ও তো এইভাবে চলতে পারে না। হ্যাঁ, না, কি অবস্থা? ভালো আছো? কি অবস্থা? মুখে তো বলি ভালো আছে, কিন্তু তোর মুখ দেখে তো বোঝা যায় যে তুই অনেক কষ্ট। ভালো আছি, তোদের আমাকে ভাবতে হবে না। বলবি? দোস্ত দেখ, এগুলো কিন্তু ঠিক যেগুলো না। করতেছিস, এগুলো ঠিক করতেছিস না। তোর নিয়ে যেগুলো শুনতেছিস, এগুলো কি? এগুলো কি শুনতেছিস আমরা? তুই তো এগুলো চিনিস না। দেখ, তোদের ফালতু কথা শোনার মতো সময় আমার নেই। বুঝছস? দোস্ত, এগুলো ছেড়ে দে। এগুলো নিয়ে আসলে বড় হওয়া যায় না। এগুলো নিয়ে কখনো বড় হয় না। দেখ, তোদের মতো আনস্মার্ট পোলাপান আমার বন্ধু, পরিচয় দিতে লজ্জা লাগে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, কই যাস? কে হবে? নতুন ব্যাচ, নতুন স্টুডেন্ট। আগে কখনো দেখিনি তো? দেখবি কেমনে? তুই আয়াস, বাসিতে আয়াস। মজার রাজ্যবাদী নিয়ে। ঠিক আছে, তোদের সব কথা শোনার সময় আমার নাই, আমি যাই। আর যাস কই? মজারটা? তোর তো যাস। ফালতু আনস্মার্ট পোলাপান আমার বন্ধু। এগুলো কি করবি তুই? এগুলো দেখে নিব, যা যা। হয়। আসি। দোস্ত, আজকে তো রেজাল্ট দিব। হ্যাঁ, নোটিস দেখবি। এই আপনার আজকে রেজাল্ট দিছে, দেখ রেজাল্ট দেখ। আজই কত তো? সত্যি সব। হ্যাঁ, রেজাল্ট কত? 2 সাবজেক্টে ফেল। আয় রে দোস্ত, দোস্ত ফেল। এই রকম তোমার কথা শোনা দোস্ত। কি হয়েছে তো? তুই পড়া দেখে কিছুই করিস নাই? দোস্ত, এখানে কি রেজাল্ট? কথা বলবি না? বাহ, ভালো। হ্যালো বাবা, কেমন আছিস? বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছিস তো? হ্যাঁ, আছি বাবা। তোর রেজাল্ট তো ভালো। হ্যাঁ, আমার জানার মতো আজকে তো রেজাল্ট দেওয়ার কথা। রেজাল্ট কেমন হলো রে বাবা? বাবা রেজাল্ট আজকে দেয় নাই বাবা। আচ্ছা বাবা, দিলে অবশ্যই আমাকে জানাবি। আর তুই তো জানিস তোকে কত কষ্ট করে পড়ালেখা করাই, তোর জমি বন্ধক থেকে তোকে পড়ালেখা করাই। আমাদের বাণিজ্য তো অবশ্যই রাখবি। আমাদের আচ্ছা গ্রামের আচ্ছা নাম বাবা, আমি উজ্জ্বল একটু করবি। আমি একটু ব্যস্ত আছি তো বাবা, পরে কথা বলছি। শোন 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 শোন। আচ্ছা বাবা। চল ওই দিক থেকে একটু ঘুরে আসি, আজকে ডেটিং আছে কিন্তু। চল। এই তো কি অবস্থা তোর? আচ্ছা দোস্ত, একটা সমস্যায় পড়ে গেছি দোস্ত, একটা কথা বলতে চাই। কি কথা বল? এখন যেটা হলো যে আমার দুইটাতে রিটেক খাইছি, বুঝছস? এখন রেজিস্ট্রেশন করতে হবে, টাকা পয়সা দরকার। টাকা পয়সা তো তোর কাছে টাকা পাইতাম, দিতে পারবি? টাকা? কি করছিস তুই? কিসের টাকা? আমরা তোরা এই পর্যন্ত বড় করছি, সেটা তো আমাকে রয়েছে নাকি? তুই আমাকে একবার মনে করছিস আমাকে? এখন তুই টাকা চাস? দেখ, আমি বড় হইছি আমার প্রচেষ্টায়। তোরা এর জন্য ক্রেডিট নিতে পারিস না? আরে দূর, যত সব ফালতু বলা বেরিয়েছে টাকা চাইতে। আরে ভাই, তোর কথা বলতে বলতে লাগবে না আমাকে, যা। আরে লাগবে না। চল চল ভাই, চল। সেটাই, ও যেভাবে চলতেছে এভাবে তো চলতে পারে না। আচ্ছা, ওই বাকি দুটো যে খারাপ ছিল, ওটা তো হালকা হালকা ভালো হয়ে গেছে। এখন ওটাতে তো ভালো অবস্থা ভালো, কিন্তু আসলে ওদের পোস্টটাই কিন্তু অনেক খারাপ হয়ে গেছে। সেটাই। তো কি রে, কি অবস্থা? এই দোস্ত, কেমন আছিস? ভালো। তোরা আমাদের বহুত হেল্প করছিস রে, তোদের জন্য আমরা ভালো হয়ে গেছি, এটা হচ্ছে ফাইনাল কথা। আদনানের অবস্থা তো জানোস। আদনানকে তো একটু ভালো করে দে। তোরা যখন ভালো হয়েছিস, আদনানকে ভালো করার দরকার। আমরাও আমাদের প্রায়শ্চিত্ত করছি, এখন ওরাও আমাদের সঠিক পথে ফিরে আনা উচিত। সেটাই। আচ্ছা চল, আমরা ভালো করে যাই। চল 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 পরে আমরা একটু দেখি, চেষ্টা করি ভালো করা যায় কিনা। কি হয়েছে তোর? কেমন? তো দেখ, যা হয়েছে এটা খারাপ হচ্ছে কোনো বিষয় না।
আমি জানি তুই পরীক্ষা দিলে আবার রেজাল্ট ভালো করবি, তুই যদি একটু পড়ি এক রাত পড়লে তুই অনেক ভালো রেজাল্ট করতে পারবি। আমি তোদের সাথে খুব দুর্ব্যবহার করছি দোস্ত, খুব অন্যায় আরে দোস্ত এগুলো কোনো বিষয় তোদের সাথে বন্ধুত্ব রাখার যোগ্যতাটা হয়তো আমি হারিয়ে ফেলেছি। আরে দোস্ত বন্ধুদের মাঝে এগুলো চলে না দোস্ত, তুই এগুলো মন থেকে ছেড়ে ফেলে দে। আমি তো ক্লাস করি নাই, আমার কোনো কাগজপত্র নাই, লেকচার শিট নাই, পরীক্ষা কি আমি তোর জন্য একটা গিফট আছে দোস্ত। আমার গিফট কিসের? এটা আমার গিটার। তোরা কোথায় পেলি? আমি তো জানি তুই কত ভালো গান গাস, এই জন্য এই নষ্ট জিনিসটা বাড়ি থেকে আমরা নিয়ে তোকে সেটা তো করবো না। আর তোরা আমার গান এটা আমাদের থেকে উপহার আর কি চাই এখন? Thank you bro. চাচ্ছিলাম এই যে পড়া হয়ে গেছে, চশমা পড়া শেষ, চশমা পড়লে খালি ছাত্রী আসে। আচ্ছা, আজকে তোমাদের যে বিষয়টা তুমি সাদ্দাম, তোমাকে কিন্তু ক্লাসে পাওয়া যায় না। এরকম যদি হয়, ক্লাস না স্যার এই জন্য পাইছে। ও আচ্ছা, তো এই নতুন পেশার আসতে স্যার ওদের সাথে একটু পরিচিত হচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে করো। আর তুমি তাহলে তোমাদের কাজ শেষ হলে আমাকে একটু দিয়ে দিও, হ্যাঁ? তোমরা একটু দিয়ে ওই যে দিয়ে, হ্যাঁ, একটু ই করবা। আছে তার একটা কাজ দিয়েছে, কাজটা দিয়ে আমি দিয়ে করবো। আমাদেরকে ক্লাস 11 করতে হবে, তো তার আগে আমরা একটা গান শুনে ফেলি। গান নিয়ে আসছে মনির হোসাইন। সবাই ভালো আছেন? আমি একটি ইসলামিক গান শোনাবো, আপনারা শুনেন। রঙের পৃথিবী সারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে। রঙের পৃথিবী সারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙের পৃথিবী সারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে। রঙের পৃথিবী সারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হইলে হইবে বেলা, সন্ধ্যা হইবে বাবের বেলা। সন্ধ্যা হইলে হইবে বেলা, সন্ধ্যা হইবে বাবের বেলা। কেউ বা ডুবে আখেরে গোসল, কেউ বা ডুবে আখেরে গোসল, কেউ বা হাতে আদর পানি। কার লাগিয়া এত মায়া
চোখের পানি কত আশার বাসা তোমার নিমিষেতে হবে কুরবান কত আশার বাসা তোমার নিমিষেতে হবে কুরবান কেউ বা ডাকবে মামা করে কেউ বা ডাকবে মামা করে সারা তো দিবে না বাজো ননি আর লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন আর লাগিয়া এত মায়া এত চোখের পানি জমিনে পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে জমিনে পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দিগানি লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি Thank you. এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁচি আমি এই বাংলার মায়া ভরা পথে পিছিয়ে ফোটা গুণ বাংলায় আমার জীবনানন্দ বাংলা প্রাণীর আমি একবার বারবার দেখি বাংলার আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবী মানুষের কাছে আসি আমি বাংলাকে ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান গ্রহণ করেছি বিরাম মিশে তেরো নদী সাগরের জল গঙ্গার পদ্মা বাংলায় আমার চিত্ত স্লোগান চিত্ত আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমি কিছু এই বাংলায় ধন্যবাদ সবাই। গান গাইতে অনেক মজা না? দেখেছি প্রথম টাকলা চামার কি শুরু করছো এখানে? এখানে তো এইসব
নাচ করা যাবে না? সিসি ক্যামেরা লাগানো আছে। আচ্ছা গাছাগাছি যেমন হবে না, কবিতা তো হবে, হ্যাঁ অবশ্যই হবে। ছড়া হবে। হ্যাঁ হবে। তাহলে আমরা এবার একটা ছড়া কবিতা শুনি একসাথে। ছড়া কবিতা নিয়ে আসছে 38 ব্যাচের ফারিহা এবং সাদিয়া। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পথ, স্বদেশের তরে যে করেই হোক রাখিবে সে জীবন। সকলে বলিল আহা হা করো কি নন্দলাল। নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল, আমি না করিলে কে করিবে আর উদ্ধারে। তখন সকলে বলিল বাহ 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 বেশ। নন্দর ভাই বলে রায়ময় দেখিবে তাহারে কেবা। সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল এর জন্য জীবনটা যদি দেই না হয় দিলাম, কিন্তু অভাগা দেশের হইবে কি, বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখো চারিদিক। তখন সকলে বলিল হা 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 তা বটে ঠিক। নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, গালি দিয়া সবে গদ্যে পথে বিদ্যা করিল জাহির। করিল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন। দেখে যত তার দ্বিগুণ ঘুমায়, খায় তার 10 গুণ। খাইতে ধরিল রুচি ও ছোকা, সন্দেশ থাল থাল। তখন সকলে বলিল বাহ 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 নন্দলাল। নন্দ একদা হঠাৎ একটা কাগজেতে সাহেবকে দেয় গালি। সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল আহা হা করো কি ছাড়ো না ছাই, কি হবে দেশের গলা টিপুনিতে আমি যদি মারা যাই। বলো তো বিপদ নাকি বিপদ, যাহা বলো করিব তাহা। তখন সকলে বলিল বাহ 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 বাহা। নন্দ বাড়ির হতো না বাহির, কোথা কি ঘটে কি জানি। চড়িত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি খানি। নৌকা ভীষণ ডুবছে ভীষণ, রেলে কলিশন হয়, হাঁটিতে সর্ব কুকুরার গাড়ি চাপা পড়া ভয়। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল। সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল। এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁচি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে পিছিয়ে ফোটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণীর সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবী মানুষের কাছে আসি। আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান গ্রহণ করেছি, বিরাম মিশে 13 নদী সাগরের জল গঙ্গার পদ্মা। বাংলায় আমার চিত্ত জোগান চিত্ত আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।
এই বাংলার ধন্যবাদ সবাই। গান গাইতে অনেক মজা না? দেখেছি প্রথম টাকলা চামার কি শুরু করছো এখানে? এখানে তো এইসব নাচ করা যাবে না। সিসি ক্যামেরা লাগানো আছে। আচ্ছা কাছাকাছি যখন হবে না কবিতা তো হবে, হ্যাঁ অবশ্যই হবে। ছড়া হবে। হ্যাঁ হবে। তাহলে আমরা এবার একটা ছড়া কবিতা শুনি একসাথে। ছড়া কবিতা নিয়ে আসছে 38 ব্যাচের ফারিহা এবং সাদিয়া। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পর স্বদেশের তরে যে করেই হোক রাখিবে সে জীবন সকলে বলিল আহা হা করো কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর উদ্ধারে তখন সকলে বলিল বাহ 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 বেশ নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তাহারে কেবা সকলে বলিল যাও না নন্দ করোনা ভাইয়ের সেবা নন্দ বলিল এর জন্য জীবনটা যদি দেই না হয় দিলাম কিন্তু অভাগা দেশের হইবেই বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখো চারিদিক তখন সকলে বলিল হা 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 তা বটে ঠিক নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সবে পথে বিদ্যা করিল জাহির করিল দণ্ড দেশের জন্য নন্দ খাটিয়া খুন দেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার 10 গুণ খাইতে ধরিল রুচি ও ছোকা সন্দেশ থাল থাল তখন সকলে বলিল বাহ 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 নন্দলাল নন্দ একদা হঠাৎ একটা কাগজেতে সাহেবকে দেয় গালি সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি নন্দ বলিল আহা হা করো কি ছাড়ো না ছাই কি হবে দেশের গলা টিপুনিতে আমি যদি মারা যাই বলো তো বিপদ নাকি বিপদ যাহা বলো করিব তাহা তখন সকলে বলিল বাহ 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 বাহা নন্দ বাড়ির হতো না বাহির কোথা কি ঘটে কি জানি চরিত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি খানি নৌকা ভীষণ ডুবছে ভীষণ রেলে কলিশন হয় হাঁটিতে সর্ব কুকুরার গাড়ি চাপা পড়া ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল আমার সাথে আমারে তো লেখা আজকে সবাই ভয় পাবে রয়্যাল বেঙ্গল। এই কি হচ্ছে এখানে কি মানা গুছরে গেলাম না ওরে বইলা দে রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে যেন কোনো টক্কর না দেয়। এই সুন্দরবনের শুধু রয়্যাল বেঙ্গল টাইগারই থাকে না থাকে এইসব বিড়ালদের নিয়ে আসে আমার সাথে এসব কি টক্কর করতে। এখন আমরা আরেকটু হাসি। হাসবো? এই হাসি তো নকল হাসি, ন্যাচারাল হাসি আসতে হবে। ন্যাচারাল হাসি আনবে এখন আমাদের মাঝে 36 ব্যাচের নাজিবুর রহমান।
জোক শুনছেন আপনারা? হয়রান হয় না কেউ? কেউ মরছে? কিন্তু আমি এদিকে ঢোকার সময় আমার বলা হয়েছে যে তোমার হাতে 3 মিনিট সময় আছে, এর মধ্যে সবাই জোক শোনায় মেরে ফেলতে হবে। তো জোক কি? জোক হচ্ছে একটু আগে যেটা আমার সাথে ঘটছে। আর কমেডিয়ান কি? কমেডিয়ান হচ্ছে হাইট থাকবে 5 ফুট 2 ইঞ্চি, কোকড়া চুল, জাঙ্গেল স্টিল, আর নিজের ঢোল নিজে খুব পিটাতে পছন্দ করে। আর এটা হচ্ছে টোটকা, আর যেটা কিনা অ্যালাউ করা হয় না, কিন্তু অ্যাকচুয়ালি এটা টোটকা না, এটা হচ্ছে আপনাদের সবার জন্য ম্যাপ। মানারাতে আসছেন আপনারা, কিভাবে এখান থেকে সফল হয়ে চলে যাবেন ওটার একটা ম্যাপ। এটা আমি পাইছি, নিয়ে আসছি। তো হাইটের ব্যাপারে কথা বলা হয়েছিল। হাইট একটা কমপ্লিকেটেড বিষয়, এটা গালিব ভাই ভালো বুঝে, আমিও বুঝি। তো বি সিরিয়াস, আমি জোক করতেছি না, ঠিক আছে? তো একদিন, আচ্ছা আপনারা কি বিরাট কোহলি চিনেন? সবাই চিনে, আচ্ছা গ্রেট খালি চিনে, ওকে। সো বিরাট কোহলির সাথে একদিন আমার দেখা হয়, ওটা হচ্ছে একটা ইভেন্ট হচ্ছে আমার ক্রিকেটার ভার্সেস প্রোগ্রামার, এমন ইভেন্ট। আচ্ছা কেউ গুগলে সার্চ দিবেন না এখনই, পরে এমন ইভেন্ট এখনো হয় না। তো ওইখানে গেলাম, যাওয়ার পরে আমি ওনার দেখা তো পুরো হতভম্ব যে ও মাই গড, বিরাট কোহলি আমার সামনে দাঁড়ায় আছে। তো আমি বললাম আমি আপনার অনেক বিশাল মাপের একজন ফ্যান। তখন ওর চশমাটা খুললো বললো, সিরিয়াসলি তুমি আমার বিশাল মাপের ফ্যান, তোমার হাইট কত? একটা বেদুইনের জোক ছিল আমার কাছে, কিন্তু এটা অ্যালাউ করা হয় নাই। এখন ওটা অফ দ্য এয়ার আপনাদের পরে শুনে দেওয়া হবে, মনে রাখবেন যে বেদুই, ওকে? তো যারা আমাকে পার্সোনালি চিনেন তারা সবাই জানেন এক সময় আমি গোয়েন্দা ছিলাম, সিরিয়াসলি গোয়েন্দা ছিলাম। স্কুল লাইফে অনেক কিছু করছে, এখন আর করা হয় না, ভুলে হয়ে গেছে। তো ওই গোয়েন্দাগিরি থেকে একটা কথা, যে আমি কি কারণে রিটায়ার হইলাম গোয়েন্দাগিরি থেকে। একদিন হাঁটতেছি, যে ফ্রেন্ডের সাথে গোয়েন্দাগিরি করতাম, হাঁটতেছি আর বলতেছি যে দোস্ত আমি রসের গন্ধ পাইছি। তখন ওই বন্ধু বলতেছে, দোস্ত তোর ভাই গোবর লাগছে। তো ওই গোয়েন্দাগিরি ছাড়লাম, সিএসসি তে ভর্তি হলাম, প্রোগ্রামিং শুরু করলাম। এখন প্রোগ্রামিং শুরু করার পর হার্ড লাগলো, হার্ড লাগার পরে চিন্তা করলাম কি করা যায়, ইজি করা যায় কিভাবে। পরে শুনলাম কপি খাও। তো প্রোগ্রামারের সাথে কপি রিলেশনটা নাকি অনেক, মানে ডাকুমরা না, এটার অপোজিট আর কি, মানে খুব ভালো সম্পর্ক। তো কপি খাওয়া শুরু করলাম যে এইভাবে যদি একটু ভালো প্রোগ্রামার হওয়া যায়। তো ফুল কপি না ব্রো, কপি। তো यस নেসক্যাফে, নেসক্যাফেও খাই মাঝে মাঝে, চিনির অভাব হলে আজিজ ভাইয়ের কাছে যাই। তো ওকে, তো এরপর কি হলো, একদিন এরকম প্রোগ্রামিং করতে করতে কপি খাচ্ছি, অভ্যাস হয়ে গেছে। এরপরে ব্যাপার হলো যে আমি প্রোগ্রামিং ছেড়ে দিলাম, মুভি দেখা শুরু করলাম সারা রাত। আপনারা কেউ এটা করবেন না প্লিজ, ফিউচার এই ম্যাপের মতন হয়ে যাবে। তো এরপর মুভি দেখতাম আর কপি খেতাম। তো একদিন মুভি দেখতে দেখতে আমার কপি খাওয়ার জন্য মানে চিনি শেষ। তো আজিজ ভাইয়ের কাছে গেলাম, আজিজ ভাই, এই যে আজিজ ভাই চিনি আমার চলে যেতেছে। তো আজিজ ভাই বললো, আজিজ ভাইয়ের কাছে রুমে গেলাম, গিয়ে বললাম ভাই আপনার আজকে হিরোর মতন লাগতেছে। তো আজিজ ভাই বললো, ভাই তোমার কি লাগবে একটু বল। আমি বললাম আমার চিনি লাগবে, একবার নিয়ে যাও, মুভি দেখবো। আচ্ছা, দ্যাট ওয়াজ দ্য থিং। তারপর এমন হলো যখন এই প্রথম প্রোগ্রামিং করতাম, তখন যখন প্রথম মেইন ফাংশন বানানো শিখলাম, প্রিন্ট করা শিখলাম, হ্যালো ওয়ার্ল্ড, আপনারাও শিখবেন ইনশাআল্লাহ। তো তখন ফ্রেন্ডরা ট্রিট দিতেছে আর কি। তো আমার কাছে টাকা নাই, কি করব, সবাই ধরছে। অ্যাকচুয়ালি কারো পকেটে টাকা ছিল না। তো আমি রেস্টুরেন্টে গিয়ে বসছে, সবাই এত বড় সাহস, গিয়ে বসছে পরে আমি বললাম যে দোস্ত ইনক্লুড studio.h ইন্ট মেইন প্রিন্ট ট্যাব, আমার কাছে 2 টাকা নেই। তারপর ওরা সবাই বললো আমাদের টাকা আছে, এভাবে দোস্ত আমাদের কাছে টাকা নেই, আপনার টিকিট কাটার মতো। তো এরপর সবাই লিড করি আমরা, তো এই ফার্স্ট ট্রিপ এইভাবে ধ্বংস হয়ে যায়। তো রিটার্ন দিতে হয় না ভাই, এটা তো ইঞ্চ মিন দিন। ওয়েট যে প্রোগ্রামিং কন্টেস্ট চলতেছে না, আমার প্রোগ্রামিং টেস্ট নিতেছো? যাও আপনি বলে না সাজার গালি দেওয়ার ব্যাপারে।
তো গালিব ভাইরে যারা যারা চিনেন তারা তো চিনেনি, আর যারা চিনেন না একটু পরে চিনতে পারবেন। গালিব ভাই ওই যে গালিব ভাই। সো গালিব ভাই ফাইনালি রোবোটিক্স করলো, অ্যারোনটিক্স করলো, সবকিছু করলো, সারাদিন কাজ করে এত এত বিজি উনি যে ওনার চোখের এখন আর মানে পাওয়ারটাও ঠিক মতন কাজ করে না। তো একদিন ওনার বাসায় উনি পুকুর ধারে হাঁটতেছে, তো পুকুরের মধ্যে একটা সাইনবোর্ডের মধ্যে লেখা সামথিং লাইক দ্যাট, উনি পড়তে পারতেছে না। এখন কি করবে? সাইনবোর্ড তো পড়তে হবে, ওনার পুকুরে কে এই সাইনবোর্ড লাগাইছে? উনি লাফ দিল পুকুরে, সাঁতার কেটে ওটা পার হয়ে মাঝে গেল। সো ওইখানে লেখা কুমির হইতে সাবধান, পুকুরে কুমির আছে। তো উনি কোনো মতে সাঁতার কেটে বের হতে পারছে। তো বের হওয়ার পর উনি আল্লাহ নাম নিয়ে ওনার আইটি ফার্মে গেল, আই মিন মুরগির ফার্মে আর কি, যেটা বয়সের সাথে সাথে মুরগির ফার্মে পরিণত হয়েছে। তো ওইখানে যাওয়ার পর ওনার ম্যানেজার মিসেস রায়লা বেগম ওইখানে বসে কাজ করতেছিল, মানে ওনার ম্যানেজার ওনার বউয়ের কথা বলতেছিল। তো উনি ওই জায়গায় কাউন্ট করতেছিল, টিম কাউন্ট করতেছিল। তো এখন দেখতেছে একটা মুরগির সাথে ওনার ম্যানেজারের ইন্টারভিউ চলতেছে। তো উনি বুঝতে পারছে কি ম্যানেজার এমপ্লয় করছে সে, যে ডিমের উৎপাদন বেশি বাড়তেছে, বুঝতে পারছে, কারণ পার্সোনালি সে ডিল করতেছে মুরগির সাথে। তো ফাইনালি মুরগি আর ওর কথা ওনার শোনার খুব ওনার মানে ইচ্ছা হলো, কিউরিয়াস ছিল উনি। তো গিয়ে শুনতেছে, বলতেছে দেখো তুমি কিন্তু মুরগির মানে সবাই ডিম দেয় 4টা-5টা করে, তুমি কয়টা দাও? আজকে তুমি এত বছর পরে একটা ডিম দিছো, এটা কিভাবে সম্ভব? তোমার তো পারবে রাখবো না, আমি জব দিয়ে দেবো। আমার ছেলে রাহেল মুরগি খেতে পছন্দ করে। তারপর তখন মুরগি বলল যে ম্যাডাম আসলে আমি তো মুরগি না, আমি যে মোরগ, একটা যে ডিম দিচ্ছে এত বছর এই ডিম। তো গালিব ভাইয়ের একটা ছেলে হয়েছে। তো ছেলে রাতের বেলা ঘুম থেকে উঠে বলতেছে আপু গান করবো। তো এখন গালিব ভাই বলতেছে যে গান করবো বাবা, উনি খুশি হয়ে গেছে, ছেলেটা সময় দিতে পারে না, এত বিজি থাকে। তো বলতেছে আচ্ছা করো, গান করো। তো ও গান করে দিছে। তো গান করা শেষ, তখন আয়সা পড়ছে। তো ওর মানে ওনার যে ওয়াইফ বলতেছে তুমি কি এটা জানো না আমার ছেলে গান গাওয়া বলতে কি বোঝায়? তো তো তারপর জুবাইর কি কারাগারে চিনে না? জুবাইর আসো, আসো, তুমি একটু দাঁড়াও, প্লিজ একটু দাঁড়াও, আমার টাইম কম, 3 মিনিটে মারতে হইব সবাই। আচ্ছা আসো 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 আসো। ও কখনো মাইন্ড করে না, ওয়ান অফ দ্য মোস্ট বিগ হার্টেড পোলাও। সো সবাই নতুন নতুন বিয়ে করলে ওকে, তো একটা ব্যাপার থাকে যে ফুল নিয়ে যাওয়া ডেইলি, এটা আসলে অংশ, জীবনের অংশ। কিন্তু ও কি নিয়ে যায়? ও নিয়ে যায় বিস্কিট, টোস্ট বিস্কিট, একদম নতুন। তো ডেইলি টোস্ট বিস্কিট খাইতেছে। এখন ওর আম্মু একদিন চেতে গেছে, ওর আম্মু খুবই রাফ এন্ড টাফ। তো বলতেছে একদিন অতিষ্ঠ হয়ে মাসের পর মাস টোস্ট বিস্কিট খাইতেছো, বলতেছে এই খোকা যুবক এত কেন বিস্কিট খাও? এই যে উমে শব্দ এসে পড়ে, তখন ওই পর থেকে বিস্কিট ভিজায় খায়। তো লাস্ট ওয়ান জোক, জানি মরার ইচ্ছা আছে সবারই। তো মানে আপনারা যারা সিম চিনেন, সিম এখন 10 টাকা কেজি নাকি চলতেছে, লাস্ট টাইম আমি খবর পাইছি। সিম তো মোবাইল সিম না, খাবার সিম। সো আজিজ ভাই বলতেছে ম্যানেজার সাহেবকে যে ডেলি সবজি খাও, সিম খাও না কেন? এটা তো টাকা কম যায়, এটা খাই। তো তখন আমি বলতেছি ভাই সিম খায় না ভাই, সিম উৎপাদন কমা যায়, বিপদে পড়বেন। তখন আজিজ ভাই বলতেছে না ভাই আমার উৎপাদন কমলে সমস্যা নাই, আমি সময় মতন বাড়ায় নিতে পারবো। তখন আমি বললাম আপনি কি মিন করতেছেন? ফ্লাইটের কথা বলতেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে
আমারে তো দেখা আজকে সবাই ভয় পাবে রয়্যাল বেঙ্গল এই কি হচ্ছে এখানে কি কি মানা গুছে দিয়ে গেলাম না এই ওরে বইলা দে রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে যেন কোনো টক্কর না দেয়। এই সুন্দরবনের শুধু রয়্যাল বেঙ্গল টাইগারই থাকে না কিছু থাকে এইসব বিড়ালদের নিয়ে আসে আমার সাথে এসব কি টক্কর দিচ্ছে এখন আমরা আরেকটু হাসি। হাসবো এই হাসি তো নকল হাসি ন্যাচারাল হাসি আসতে হবে ন্যাচারাল হাসি আনবে এখন আমাদের মাঝে 36 ব্যাচের নাজিবুর রহমান। এতক্ষণ জোক শুনছেন আপনারা? হয়রান হয় নাই কেউ? কেউ মরছে? কিন্তু আমি এদিকে ঢোকার সময় আমার বলা হয়েছে যে তোমার হাতে 3 মিনিট সময় আছে, এর মধ্যে সবাই জোক শোনায় মেরে ফেলতে হবে। তো জোক কি? জোক হচ্ছে একটু আগে যেটা আমার সাথে ঘটছে। আর কমেডিয়ান কি? কমেডিয়ান হচ্ছে হাইট থাকবে 5 ফুট 2 ইঞ্চি, কোকড়া চুল, জানদারে তিল, আর নিজে ঢোল নিজে খুব পিটাতে পছন্দ করে। আর এটা হচ্ছে টোটকা, আর যেটা কিনা অ্যালাউ করা হয় না, কিন্তু অ্যাকচুয়ালি এটা টোটকা না, এটা হচ্ছে আপনাদের সবার জন্য ম্যাপ। মানাতে আসছেন আপনারা কিভাবে এখান থেকে সফল হয়ে চলে যাবেন, ওটার একটা ম্যাপ। এটা আমি পাইছি, নিয়ে আসছি। তো হাইটের ব্যাপারে কথা বলা হয়েছিল। হাইট একটা কমপ্লিকেটেড বিষয়, এটা গালিব ভাই ভালো বুঝে, আমিও বুঝি। তো বি সিরিয়াস, আমি জোক করতেছি না, সিরিয়াস। তো একদিন, আচ্ছা আপনারা কি বিরাট কোহলি চিনেন? সবাই চিনে। আচ্ছা গ্রেট খালি চিনে, ওকে। সো বিরাট কোহলির সাথে একদিন আমার দেখা হয়, ওটা হচ্ছে একটা ইভেন্ট হচ্ছে আমার ক্রিকেটার ভার্সেস প্রোগ্রামার এমন ইভেন্ট। আচ্ছা কেউ গুগলে সার্চ দিবেন না, এমনই পরে এমন ইভেন্ট এখনো হয় না। তো ওইখানে গেলাম, যাওয়ার পরে আমি ওনার দেখা পুরো হতভম্ব যে ও মাই গড বিরাট কোহলি আমার সামনে দাঁড়ায় আছে। তো আমি বললাম আমি আপনার অনেক বিশাল মাপের একজন ফ্যান। তখন ওর চশমাটা খুললো বললো সিরিয়াসলি তুমি আমার বিশাল মাপের ফ্যান, তোমার হাইট কত? একটা বেদুইনের জোক ছিল আমার কাছে, কিন্তু এটা অ্যালাউ করা হয় নাই। এখন ওটা অফ দ্য এয়ার আপনাদের পরে শুনে দেওয়া হবে, মনে রাখবেন যে বেদুই, ওকে? সো যারা আমাকে পার্সোনালি চিনেন তারা সবাই জানেন এক সময় আমি গোয়েন্দা ছিলাম, সিরিয়াসলি গোয়েন্দা ছিলাম। স্কুল লাইফে অনেক কিছু করছে, এখন আর করা হয় না, বোরিং হয়ে গেছে। তো ওই গোয়েন্দাগিরি থেকে একটা কথা, যে আমি কি কারণে রিটায়ার হইলাম গোয়েন্দাগিরি থেকে। একদিন হাঁটতেছি, যে ফ্রেন্ডের সাথে গোয়েন্দাগিরি করতাম, হাঁটতেছি আর বলতেছি যে দোস্ত আমি রসের গন্ধ পাইছি। তখন ওই বন্ধু বলতেছে দোস্ত তোর ভাই গোবর লাগছে। তো ওই গোয়েন্দাগিরি ছাড়লাম, সিএসসি তে ভর্তি হইলাম, প্রোগ্রামিং শুরু করলাম। এখন প্রোগ্রামিং শুরু করার পর হার্ড লাগার পরে চিন্তা করলাম কি করা যায়, ইজি করা যায় কিভাবে। পরে শুনলাম কপি খাও। তো প্রোগ্রামারের সাথে কপি রিলেশনটা নাকি অনেক মানে ডাকুমরা না, এটার অপোজিট আর কি, মানে খুব ভালো সম্পর্ক। তো কপি খাওয়া শুরু করলাম যে এইভাবে যদি একটু ভালো প্রোগ্রামার হওয়া যায়। তো ফুল কপি না ব্রো, কপি। তো ইয়েস, নেসক্যাফে ব্ল্যাক কফিও খাই মাঝে মাঝে, চিনির অভাব হলে আশিস ভাইয়ের কাছে যাই। তো ওকে, তো এরপর কি হলো, একদিন এরকম প্রোগ্রামিং করতে করতে কপি খাচ্ছি, অভ্যাস হয়ে গেছে। এরপরে ব্যাপার হলো যে আমি প্রোগ্রামিং ছেড়ে দিলাম, মুভি দেখা শুরু করলাম সারা রাত। আপনারা কেউ এটা করবেন না প্লিজ, ফিউচার এই ম্যাপের মতন হয়ে যাবে। তো এরপর মুভি দেখতাম আর কফি খেতাম। তো একদিন মুভি দেখতে দেখতে আমার কফি খাওয়ার জন্য মানে চিনি শেষ। তো আজিজ ভাইয়ের কাছে গেলাম, আজিজ ভাই, এই যে আজিজ ভাই চিনি আমার চলে যেতেছে। সো আজিজ ভাই বললো, আজিজ ভাইয়ের কাছে রুমে গেলাম, গিয়ে বললাম ভাই আপনার আজকে হিরোর মতন লাগতেছে। তো আজিজ ভাই বললো ভাই কোনো কি লাগবে একটু বলবা। আমি বললাম আমার চিনি লাগবে, নিয়ে যাও, মুভি দেখবো। আচ্ছা দ্যাট ওয়াজ দ্য থিং।
তারপর এমন হলো যে যখন এই প্রথম প্রোগ্রামিং করতাম, তখন যখন প্রথম মেইন ফাংশন বানানো শিখলাম, প্রিন্ট করা শিখলাম, হ্যালো ওয়ার্ল্ড, আপনারাও শিখবেন ইনশাআল্লাহ। তো তখন ফ্রেন্ডরা ট্রিট দিতেছে আর কি। তো আমার কাছে টাকা নাই, কি করব, সবাই ধরছে। অ্যাকচুয়ালি কারো পকেটে টাকা ছিল না। তো আমি রেস্টুরেন্টে গিয়ে বসছে, সবাই এত বড় সাহস, গিয়ে তো বসছে পরে আমি বললাম যে দোস্ত, ইনক্লুড studio.h, int main, print tab, আমার কাছে দোষ টাকা নেই। তারপর ওরা সবাই বললো আমাদের টাকা আছে, এইভাবে দোস্ত আমাদের কাছেও টাকা নেই, আপনার টিকিট কাটার মতো। তো এরপর সবাই লিড করি আমরা, তো ফার্স্ট ট্রিপ এভাবে ধ্বংস হয়ে যায়। তো রিটার্ন দিতে হয় না ভাই, এটা তো ইঞ্চমিন দিন। ওয়েট যে প্রোগ্রামিং কন্টেস্ট চলতেছে না, আমার প্রোগ্রামিং টেস্ট নিতেছো? যাই হোক, পরে আসা যাক গালি বের ব্যাপারে। তো গালি বেরে যারা যারা চিনেন তারা তো চিনেনি, আর যারা চিনেন না একটু পরে চিনতে পারবেন। গালি ভাই ওই যে গালি ভাই। সো গালি ভাই ফাইনালি রোবোটিক্স করলো, অ্যারোনটিক্স করলো, সবকিছু করলো, সারাদিন কাজ করে এত বিজি উনি যে ওনার চোখের এখন আর মানে পাওয়ারটাও ঠিক মতন কাজ করে না। তো একদিন ওনার বাসায় উনি পুকুর ধারে হাঁটতেছে, তো পুকুরের মধ্যে একটা সাইনবোর্ডের মধ্যে লেখা সামথিং লাইক দ্যাট, উনি পড়তে পারতেছে না, এখন কি করবে? সাইনবোর্ড তো পড়তে হবে, ওনার পুকুরে কে এই সাইনবোর্ড লাগাইছে? উনি লাফ দিল পুকুরে, সাঁতার কেটে ওটা পার হয়ে মাঝে গেল। তো ওইখানে লেখা কুমির হইতে সাবধান, পুকুরে কুমির আছে। তো উনি কোনো মতে সাঁতার কেটে বেরোতে পারছে। তো বের হওয়ার পর উনি আল্লাহ নাম নিয়ে ওনার আইটি ফার্মে গেল, আই মিন মুরগির ফার্মে আর কি, যেটা বয়সের সাথে সাথে মুরগির ফার্মে পরিণত হয়েছে। তো ওইখানে যাওয়ার পর ওনার ম্যানেজার মিসেস রায়লা বেগম ওইখানে বসে কাজ করতেছিল, মানে ওনার ম্যানেজার ওনার বউয়ের কথা বলতেছিল। তো উনি ওই জায়গায় কাউন্ট করতেছিল, ডিম কাউন্ট করতেছিল। তো এখন দেখতেছে একটা মুরগির সাথে ওনার ম্যানেজারের ইন্টারভিউ চলতেছে। তো উনি বুঝতে পারছে কি ম্যানেজার এমপ্লয় করছে সে, যে ডিমের উৎপাদন বেশি বাড়তেছে, বুঝতে পারছে, কারণ পার্সোনালি সে ডিল করতেছে মুরগির সাথে। তো ফাইনালি মুরগি আর ওর কথা ওনার শোনার খুব ওনার মানে ইচ্ছা হলো, কিউরিয়াস ছিল উনি। তো কে শুনতেছে, বলতেছে দেখো তুমি কিন্তু মুরগির মানে সবাই ডিম দেয় 4-5টা করে, তুমি কয়টা দাও? আজকে তুমি এত বছর পরে একটা ডিম দিছো, এটা কিভাবে সম্ভব? তোমার তো ফার্মে রাখবো না, আমি জব দিয়ে দেবো। আমার ছেলে রাহেল মুরগি খেতে পছন্দ করে। তারপর তখন মুরগি বললো যে ম্যাডাম আসলে আমি তো মুরগি না, আমি যে মোরগ, একটা যে ডিম দিচ্ছে এত বছর এই ডিম। তো গালিব ভাইয়ের একটা ছেলে হয়েছে। তো ছেলে রাতের বেলা ঘুম থেকে উঠে বলতেছে আপু গান করবো। তো এখন গালিব ভাই বলতেছে যে গান করবো বাবা, উনি খুশি হয়ে গেছে, ছেলেটা সময় দিতে পারে না, এত বিজি থাকে। তো বলতেছে আচ্ছা করো, গান করো। তো ও গান করে দিছে। তো গান করা শেষ, তখন আয়সা পড়ছে। তো ওর মানে ওনার যে ওয়াইফ বলতেছে তুমি কি এটা জানো না আমার ছেলে গান গাওয়া বলতে কি বোঝায়? তো তো তারপর জুবাইর কি কারাগারে চিনে না? জুবাইর আসো, আসতে হবে, তুমি একটু দাঁড়াও, প্লিজ একটু দাঁড়াও, আমার টাইম তো 3 মিনিটে মারতে হইব সবাই। আচ্ছা আসো 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 আসো। ও কখনো মাইন্ড করে না, ওয়ান অফ দ্য মোস্ট বিগ হার্টেড পোলাও। সো সবাই নতুন নতুন বিয়ে করলে ওকে, তো একটা ব্যাপার থাকে যে ফুল নিয়ে যাওয়া ডেইলি, এটা আসলে অংশ, জীবনের অংশ। কিন্তু ও কি নিয়ে যায়? ও নিয়ে যায় বিস্কিট, টোস্ট বিস্কিট, একদম নতুন। ডেইলি টোস্ট বিস্কিট খাইতেছে। এখন ওর আম্মু একদিন চেতে গেছে, ওর আম্মু খুবই রাফ এন্ড টাফ। তো বলতেছে একদিন অতিষ্ঠ মাসের পর মাস টোস্ট বিস্কিট খাইতেছো, বলতেছে এই খোকা যুবক এত কেন বিস্কিট খাও? এই যে উমে শব্দ এসে পড়ে, তখন ওই পর থেকে বিস্কিট ভিজায় খায়। তো লাস্ট ওয়ান জোক, জানি মরার ইচ্ছা আছে সবারই। তো
মানে আপনারা যারা সিম চিনেন, সিম এখন 10 টাকা কেজি নাকি চলতেছে, লাস্ট টাইম আমি খবর পাইছি। সিম সিম তো মোবাইল সিম না, খাবার সিম। সো আজিজ ভাই বলতেছে ম্যানেজার সাহেবকে যে ডেলি ডেলি সবজি খাওয়া, সিম খাওয়া না কেন, এটা তো টাকা কম যায়, এটা খাই। তো তখন আমি বলতেছি ভাই সিম খায় না ভাই, সিম উৎপাদন কমে যায়, বিপদে পড়বেন। তখন আজিজ ভাই বলতেছে না ভাই আমার উৎপাদন কমলে সমস্যা নাই, আমি সময় মতন বাড়ায় নিতে পারবো। তখন আমি বললাম আপনি কি মিন করতেছেন, আমি ব্লাডের কথা বলতেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। মন পুরে গ্রামের দিকে তাকাইয়া সহিনা যাতনা পারফর্মের আশায় বসিয়া পুরি আমি আগুনে। এত টিস্যু পেপার সাপ্লাই দেওয়া যাবে না। আমি বলছিলাম তুমি ছেলেদের একটা চান্স দাও, দেখো কেমনে কামতেছে। আল্লাহ গাম গাম হ্যাঁ, মেয়েদের কান্না সহ্য করতে পারো না, আমি জানি। আচ্ছা দেখো এইসব কি বললে এগুলো বাদ, আমরা হচ্ছে একটা মায়ের গান শুনি। এইসব কাটাকাটি দেখে আমার খুব মনটা নরম হয়ে গেছে, মায়ের গান শুনি। গান নিয়ে আসবে 39 ব্যাচের হিসাব আহমেদ। চেক চেক। ওই আকাশে তারায় তারায় চাঁদে জোছনায় ঝিরি ঝিরি কাপন তোলা উদাসী হাওয়ায় আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায়। স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয়ে ভেসে যায়। আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়। কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মাগো, সেই স্বপ্নগুলো থমকে গেছে, তুমি এসে দেখো। কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মাগো, সেই স্বপ্নগুলো থমকে আছে, তুমি এসে দেখো। তোমার ছেলে কাটছে সময় এমন অসহায়। আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়। ওই আকাশে তারায় তারায় চাঁদে জোছনায় ঝিরি ঝিরি কাপন তোলা উদাসী হাওয়ায়। আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায়। স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায়। আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়। থ্যাংক ইউ। মানুষের পিছে ঘুরিয়া
মন পুরে গ্রামের দিকে তাকাইয়া সহিনা যাতনা পারফর্মের আশায় বসিয়া উড়ি আমি আগুনে এখন টিস্যু পেপার সাপ্লাই দেওয়া যাবে না। আমি বলছিলাম তুমি ছেলেদের একটা চান্স দাও, দেখো কেমনে কাঁদতেছে। আল্লাহ গাম গাম হ্যাঁ, মেয়েদের কান্না সহ্য করতে পারো না, আমি জানি। আচ্ছা দেখো এইসব কি বললে এগুলো বাদ, আমরা হচ্ছে একটা মায়ের গান শুনি। এইসব কাটাকাটি দেখে আমার খুব মনটা নরম হয়ে গেছে, মায়ের গান শুনি। গান নিয়ে আসবে 39 ব্যাচের হিসাব আহমেদ। চেক চেক ওই আকাশে তারায় তারায় চাঁদে জোছনায় ঝিরি ঝিরি কাপন তোলা উদাসী হাওয়ায় আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায় স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয়ে ভেসে যায় আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায় কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মাগো সেই স্বপ্নগুলো থমকে গেছে তুমি এসে দেখো কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মাগো সেই স্বপ্নগুলো থমকে আছে তুমি এসে দেখো তোমার ছেলে কাটছে সময় এমন অসহায় আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায় ওই আকাশে তারায় তারায় চাঁদের জোছনায় ঝিরি ঝিরি কাপন তোলা উদাসী হাওয়ায় আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায় স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায় আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায় 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 থ্যাংক ইউ মায়ের গান শুনে সব চুপ, আর কোনো চিল্লাচিল্লি নাই, সব ঠান্ডা। ফিরে দাও আমাদের কোনটা এখানে অনন্ত জলিল মুশাররফ করিম শাকিব খান কেউ অভিনয় করেন আমি মানি না আমি খেলতাম না কিন্তু আমি খেলি না 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 এটা হাসা তাইলে আমারে আসবা? হ্যাঁ আচ্ছা, এখন আমাদের মাঝে কিছু মজার কথা নিয়ে আসছে আজিমুল্লাহ ভাই। আমার সময় একটু লিমিটেড। প্রথম কথা হচ্ছে যে মানরাজের 40তম ব্যাচ মানে 4th জেনারেশন, হ্যাঁ তাদেরকে স্বাগত। আমরা 29 মানে 2 শেষ, আর এরপরে 3 এতদিন চলছে, এখন 4 শুরু হলো। আমরা আশা করি আস্তে আস্তে এটা 6 এর আরো অনেক দূর যাবে। তো আসলে আমি এখন এখানে একটা গল্প বলার জন্য
মানে কি তো ঘটনা হচ্ছে আমার কলেজ লাইফে আমি যখন আমাদের কলেজটা হচ্ছে তোমার কি বলে এটাকে একাডেমিক বিল্ডিং এক সাইডে বেশ বড় বিশাল বড় মাঠ আর অডিটোরিয়াম সেটটা একটু একটু দূরের সাইড। এখন যেটা হয় আমাদের অডিটোরিয়ামের পাশে একটা পুকুর আছে, ফলে ওই গরমের দিনে ওখানে বাতাস টাতাস খাওয়া যায়, ভালো আমরা ওইখানে আড্ডা টাড্ডা দিলাম আর কি। তো ওইখানে একদিন আমি গেছি ওইখানে একটু সময় কাটাবো, ক্লাস নাই, ফ্রি টাইম। তো এখন ওইখানে গিয়ে দেখি যে অডিটোরিয়ামের ভিতরে কিছু একটা হচ্ছে। তো কি দেখলাম যে একটা আপনার কি বলে কবিতা কম্পিটিশন অডিশন এটা কিছু হচ্ছে। সময় কাল নাই কবিতা দেখি, ওখানে দেখলাম যে কবিতা ঠিকটা হচ্ছে কবর কবিতা, জসীমউদ্দিনের কবর। ওইখানে প্রথমে কয়েকজন পার্টিসিপেট করলো। আমি মজা তো একটা বলি আপনাকে, সবগুলো বলার সময় হবে না। এক নেতা আছে, হ্যাঁ আমাদের এলাকার একটু সে সাম্প্রতিক ক্ষমতায় উঠছে, তাহলে নেতা হয়েছে, সে আছে কবিতা লিখছে। এইখানে তোরা তাদের কবর, তাদের গাছের তলে 30 বছর বিজয় রেখেছি তুই নয়নের জল। তার এই নেতার যে ভাষণ শুনে আমি বিচারকরা সবাই চেয়ার উঠে উঠে পুরো অবস্থা খারাপ। বিচারকরা তাহলে 10-10 মানতে বিদায় করে দিচ্ছে, যাবে তুই মার্কস দিয়ে দিবি। এরপরে একজন আসলো, সে খুব হাসতে পছন্দ করে। সে আসলো, খবর এইখানে তোর দাদির খবর, দাদির কাছে তোর। হাসতে হাসতে শেষ করতে পারলো। এরপরে আমরা আসলো, তাকে দেখে তো রীতিমতো হতবাক, এই লোক কেমন, এ তো মানে দিনে বসে শুরু করা সারা গায়ে শুনলেন অবস্থা খারাপ। সে ঠিক আছে এই কি পারফর্ম করে আসলো, সেটা বলতেছে যে এরকম কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির খবর, দাদির কাছে দাদির কাছে গুরুত্বের পাগলা বলার দরকার ছিল, আর এই রোকানো ছিল হারবাল কলিকাতা হারবাল কিছু বলতে পারে লাকি ব্রো মানে কিছু হয় না। আচ্ছা বলা যাচ্ছে সবাই এক্সপার্ট, আচ্ছা সো থ্যাংক ইউ এভরিওয়ান। আমি আশা করি আজকের প্রোগ্রামটা অনেক অনেক মজা হয়েছে এবং র্যাক ফ্রি একটা প্রোগ্রাম হয়েছে। আমি এখানে আরেকটা হচ্ছে একটা ছিল মানে আমাদের এখানে কমন যেটা ছিল, কমন যেটা বলতে তো বলছি আজকে সেটা ছিল এই কমন যেটা ফেসবুকে তারা আদালত অপশন দিয়ে ফেসবুক প্রোফাইল খুলে রাখে। এখন সে আসলাম তো এও কবিতা আবৃত্তি করবে, সে আসছে এখন বলতেছে এই খবর এই নিচে তাকাচ্ছিস কেন, উপরে টাকা। আমার কবিতা দেখবি, কবিতা এই কবিতা দেখতে বলছি, অন্য কিছু না। এইখানে তোরে দাদির খবর, আর কোনো স্যার আসবে না আজকে, আর কোনো স্যার আসবে না, আমাকে আর কেউ ডিস্টার্ব করতে আসবে না। এই ডিস্টার্বারটা করে ডিস্টারবেন্স কই, ডিস্টারবেন্স নাজমুল হক রিয়াদ। আচ্ছা নাম বলে দিয়েছে নাজমুল হক রিয়াদ, ঠিক আছে, ওকে আর ডিস্টার্ব করবো না, নাজমুল হক রিয়াদ বলবো। তো এই এত মাল্টিপল ক্যারেক্টার করছে যে আমি নিজেই মাঝে ভুলে যাচ্ছিলাম যে এরপরে কোন ক্যারেক্টার আসবে। ওর জন্য একটা হাততালি। এই অনুষ্ঠানে আমাদেরকে যারা হাসিয়েছেন, যারা গান দিয়ে আমাদেরকে এন্টারটেইন করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 40 ব্যাচের যারা নতুন স্টুডেন্ট তাদেরকে ধন্যবাদ আমাদের এখানে উপস্থিত থেকে আমাদের এনকারেজ করার জন্য, তাদেরকে অনেক ধন্যবাদ।
এছাড়াও সবাই এতক্ষণ ধরে বসে যে আমাদের অত্যাচার সহ্য করছে